র্যাপিডোর কোনো ভরসা নেই, তোমরা জানো লাস্ট কদিন ধরে ভুলভাল দেখাচ্ছে। এই হলো প্রবলেম গাইস, পুরো দিন তোমার 12টা বেজে যেতে পারে মাত্র একটা অর্ডারের চক্করে। 15-16 কিলোমিটারে 300 টাকা, মানে ডবল, 20 টাকা করে পার কিলোমিটার। লিটারালি 20 টাকা করে পেয়েছি। 14 কিলোমিটার ওখানে ছিল আর 1 কিলোমিটার এক্সট্রা এসছি, 15 কিলোমিটার দিয়েছে 300 টাকা। আর অ্যাজ আ রাইডার আর আমার ট্রাভেল ভাল লাগে, লং রাইড ভাল লাগে, তো এইসব রাস্তা আমার জন্য পুরো স্বর্গ। দেখো 100-150 টাকা হচ্ছে ফেয়ার, চার্জ হচ্ছে 80 টাকা, 11 টাকা মাত্র কেটেছে। দেখলে এটাই হচ্ছে সুবিধা, এটাই হচ্ছে জিরো কমিশন প্ল্যান নেওয়ার সুবিধা। তো ওয়েলকাম টু মাই চ্যানেল রাইড রোভার। আর আজ হচ্ছে 20 সেপ্টেম্বর 2024, টাইম হচ্ছে এখন 4:36। আর আমি আমার বাড়ির এখান থেকে পেয়ে গেছি 1 কিলোমিটার দূর থেকে পিক আপ, 17 কিলোমিটার যাবে, টাকা দিচ্ছে 163 টাকা। অবভিয়াসলি র্যাপিডোই করছি, তো নিয়ে নিলাম কম টাকায়, কারণ এখান থেকে যত তাড়াতাড়ি বেরাবো তত তাড়াতাড়ি মঙ্গল। আর বালিগঞ্জের সাইডে যাবে লেখা আছে অন্তত, র্যাপিডোর কোনো ভরসা নেই, তোমরা জানো লাস্ট কদিন ধরে ভুলভাল দেখাচ্ছে। তো লেখা তো আছে বালিগঞ্জে, এবার দেখা যাক বালিগঞ্জের সাইডে কোন জায়গায়। তো যাই হোক, আশা করা যায় ভালো। তো চলো জব করে পিক করি। টাইম হচ্ছে গাইস 5:15। আর আমি এখন আছি দেখো মাফলাইয়ের উপরে, এই যে আইটিসি রয়্যাল আর JW ম্যারিয়ট। মানে কি বলবো, এটা আর 2 সপ্তাহ বাকি নেই মহালয়া, তার মধ্যে এত গরম দিচ্ছে না, লিটারালি মাফলাইওভারে হেভি ভাইজার খুলতেই পারছি না। নর্মালি ভাইজার খুলে ঠান্ডা হাওয়া খেতে খেতে চালাই, খুলতে পারছি না, লিটারালি এত গরম হাওয়া দিচ্ছে, মানে লু বইছে। এত বাজে ওয়েদার কলকাতায়, দেখো না, বৃষ্টি পড়লো কদিন পরে ভাসিয়ে দিল, দেওয়ার পর আবার কদিন গরম। ও লিটারালি সকালবেলা বেরোতে পারলাম না জাস্ট গরমের জন্য। এখনও দেখো না, লু বইছে, লিটারালি 5:16 বাজে। কী করবো, এত বাজে ওয়েদার, 170 টাকা 17। হ্যাঁ, একদম এইটাই, হ্যাঁ এই কিওয়ার্ডটায় 170। ঠিক আছে, থ্যাংক ইউ। যে ফার্স্ট অর্ডার গাইস 173 দেখিয়েছিল অর্ডারটা নেওয়ার সময়, এখন কমে 170 হয়ে গেল ভাই। কে জানে, বুঝতে পারলাম না, বা হয়তো 163 দেখেছিল, বেড়ে 170 হয়ে গেছে। তো পরের অর্ডার, এ ভাই কোন জায়গায় এটা, ভাই সাহেব এটা কোন জায়গা? আচ্ছা চলো যাই, পিক করতে। পরের অর্ডার পেয়ে গেছি ওয়ার্ডগঞ্জে, 10 কিলোমিটার, 9.5 কিলোমিটার রাস্তা, 1 কিলোমিটার পিক আপ। তো চলো পিক করি সব করে। $94 QR। ঠিক, থ্যাংক ইউ। তো গাইস টাইম হচ্ছে এখন 5:55, আর আমি 2টো রাইড অলরেডি কমপ্লিট করে নিয়েছি। আচ্ছা 2টো রাইড কমপ্লিট করে নিয়েছি, এখন দিচ্ছে একডালিয়া। ভাই যাবো না, তারাতলা, নেতাজি নগরটা যাবো। চলো ভাই তারাতলা যাবো ভাই, তারাতলা এখান থেকে ফ্যান্সিতে রয়েছে। আচ্ছা ঠিক আছে, চলো ভাই ফ্যান্সি থেকে তুলি। ভাই 6:20 বাজে, আর ঠিকই ধরেছি, এসালা র্যাপিডো তারাতলা বলে জিঞ্জিরা বাজারের ভেতরে কোন নবীন পল্লী না কী সব জায়গা কে জানে, গলি গালা ভেতরে ঢুকে দিয়েছে। মানে তারাতলা কোথায় আর জিঞ্জিরা বাজার থেকে ছাড়িয়ে কোথায়, কোনো মানে कोई सेंस है इस बात का।
চলো দেখা যাক এখান থেকে কি পাই। এই দেখো কোন গলি গালাতে এসে গেছি। দিনটা ভালোভাবে শুরু হয়েছিল, আজকে দুটো অর্ডার পরপর ভালো অর্ডার পেলাম, তারপরে একটা তাড়াতলা ভেবে যেটা মনে মনে ভাবছিলাম যে ফেসে না যায়, ঠিক জিঞ্জিরা বাজারে না সম্প্রীতি ফ্লেভার যেখান থেকে শুরু হয়েছে সেখানে কোকাকোলা কোম্পানি, ওই কোকাকোলা কোম্পানিতে দিল, ব্যাস আটকে গেলাম। এখন আর পাচ্ছি না অর্ডার নাও ভোগে। নাহলে দুটো অর্ডারে বেশ ভালো ভালো টাকা ইনকাম করেছিলাম, বড় বড় অর্ডারে দুটো অর্ডারে 300 টাকা হয়ে গেছিলো। তো এই হলো প্রবলেম গাইস, পুরো দিন তোমার 12টা বেজে যেতে পারে মাত্র একটা অর্ডারের চক্করে। এখান থেকে পণ্যশ্রীর সামনেটা যাই, দেখি যদি পাই তো ভালো, নাহলে কী করবো। শুধু তো উবেরও এখনও অনলাইন নেই, উবেরে যদি করি তো 26 টাকা কেটে নেবে, এই একটা প্রবলেম। একটা উবের নিতে যাবো 26 টাকা কেটে নেবে, পরে হয়তো আর উবেরই করলাম না, র্যাপিডো করে যাচ্ছি, তাতেও কি 26 টাকা পুরো লস। এই মানে সমস্যা হয়ে যাচ্ছে। ইনড্রাইভ তো পাওয়াই যায় না, কি আর বলবো, তখন থেকে তো অনলাইন হয়েই যাচ্ছে ইনড্রাইভে। তো গাইস টাইম হচ্ছে এখন 7টা বাজে, আর আমি এখন আছি নিউ আলিপুরে। তো তারাতলার থেকে 3.5 কিলোমিটারের রাইডটা নিয়ে কমপ্লিট হয়ে গেছে। মোটামুটি ছোটো রাইড ছিল, 3.5 কিলোমিটার, আসতে মোটামুটি 10 মিনিট লাগলো, যাদবপুরে পেয়ে গেছে। আরে আর নিয়ে নিল। তো যাই হোক, তারাতলা থেকে এখানে 10 মিনিট মতো টাইম লাগলো। এই 10 মিনিট আর এক্সট্রা 5 মিনিট লেগে গেলো, কারণ কী বলতো, ওই তারাতলার মাঝে যে জেমস লং শহরে ট্রাফিকটাই 5 মিনিট লাগিয়ে দিল। তারাতলা মানে মাজার ফ্লাইওভারের মাঝখানে, সরি তারাতলা ব্রিজের নিচে যে তারাতলা জ্যামটা রয়েছে, ভাই এই একই অর্ডার বারবার ধরে এসে যাচ্ছে। 5 মিনিট খালি সিগন্যালে থাকলাম আর 10 মিনিট লাগলো আসতে। তো যাই হোক, এখান থেকে বেরিয়ে গেছি, এখন আমি শাহপুরে আছি, নিউ আলিপুরে। তো দেখা যাক এখান থেকে কী পাই। বড় বড় অর্ডার পাচ্ছি না, বড় বড় অর্ডার পেলে মজা আছে। গাইস টাইম হচ্ছে এখন 7:40, আর আমি শম্ভুনাথ পণ্ডিত হসপিটালের সামনেটা রয়েছি। একটা হেভি অর্ডার পেয়েছি, জানি না ক্যান্সেল করে দেবে কিনা লাস্টে। 700 মিটার দূর থেকে পিক আপ, 13 কিলোমিটার যাবে, 130 টাকা দিচ্ছে, আর 78 টাকা সার্ভিস দিচ্ছে। ভাবো, পুরো 78 বা 80 টাকা পুরো এক্সট্রা। আমি জানি না ক্যান্সেল না করে দেয় এবারে। জাস্ট এখান থেকে একটুখানি রোডেই রয়েছে, এবার দেখা যাক কী হয়। ভাই ক্যান্সেল করিস না, ভাই ক্যান্সেল করিস না। তো চলো ঝপ করে পিক করি, कैंसिल ना कर ले हेवी হবে। এটা যাবে তোমার আন্দুলে। 3525 कितना दिखा रहा है आपका? 200 समथिंग क्या? हाँ 200 क्या 200 कितना दिखा रहा है? ठीक है बैठो। क्या और 233 ठीक है बैठो। बाय बाय सोमवार। তুমি ইয়েস মারো অ্যাপ থেকে, লোকেশন অন্য আছে বলে। র্যাপিডো অ্যাপ থেকে ইয়েস মারো, কনফার্ম করো র্যাপিডো অ্যাপ থেকে। হ্যাঁ হ্যাঁ ইনরাইট করো। I want to drop here. লাস্টেরটা ও আচ্ছা এখানে আগে গেলে দিতে হবে আবার। তুমি লোকেশন অন্য জায়গায় না, 236 তো বাড়িয়ে দিও। 250 নয় একটু বাড়িয়ে দিও, আমাকে খালি গাড়ি নিয়ে যেতে হবে না, পুরোটাই আমাকে খালি গাড়ি। এখানে বললাম তো 7 লাখ আছে, এখান থেকে দেখবে কতটা, 5-7 কিলোমিটার। আমি তো ভাবলাম 7 লাখ কাছেই যাবে, তুমি এত ভেতরে। দিতে হবে, আমি এখানে দোকানে আমাদের তো অতটা যেতে হবে না আমাকে। টাটা ঠিক আছে, টাটা টাটা।
ও গাইস 300 টাকার রাইড গাইস, 300 টাকার রাইড। তাহলে র্যাপিডো কত কেটেছে দেখি, হারামিটা র্যাপিডো কত কেটেছে ভাই? 236 টাকা তো র্যাপিডো দেখিয়েছে, 70 টাকা আরও এক্সট্রা, আরও ইনসেন্টিভ। টোটাল কত কিলোমিটার এলাম জানো? 14 কিলোমিটার ওই ওখানে পর্যন্ত ছিল যেখান থেকে এলাম, ঘুরে এখানে 14 কিলোমিটার হাই স্কুলটা, আর ওখান থেকে আমি কতটা এসেছি 61 পয়েন্ট, আরও 1 কিলোমিটার ভেতরে, মানে 15-16 কিলোমিটার। 15-16 কিলোমিটারে 300 টাকা, মানে ডবল, 20 টাকা করে পার কিলোমিটার, লিটারালি 20 টাকা করে পেয়েছি। 14 কিলোমিটার ওখানে ছিল আর 1 কিলোমিটার এক্সট্রা এসেছি, 15 কিলোমিটার দিয়েছে 300 টাকা। তাহলে আমি নিয়েছি 300 টাকা, তো 300 টাকা তাহলে কত হয়? 20 টাকা করে পার কিলোমিটার। আর এখান থেকে সাঁতরাগাছি 5 কিলোমিটার, আশা করি কিছু পাবো না। তো 5 কিলোমিটার আমার যেতে হবে, আরও 5 কিলোমিটার, 5 কিলোমিটার খালি লাইনে চলে যাবো, আর পুরোটা আমার লাভ। আর এখানে আমার কত টাকা কেটেছে দেখি, 20 টাকা কেটে নিয়েছে, 214 টাকা। তো এই দেখো এখানে দেখে নাও, দাঁড়াও হেলমেটটা সরাই। এই দেখো 100-150 টাকা হচ্ছে ফেয়ার, চার্জ হচ্ছে 80 টাকা, 11 টাকা মাত্র কেটেছে। দেখলে এটাই হচ্ছে সুবিধা, এটাই হচ্ছে জিরো কমিশন প্ল্যান নেওয়ার সুবিধা। মাত্র 12 টাকা কেটেছে। 12 টাকা তো আমাদের গভর্নমেন্ট ট্যাক্স, এই যে জিএসটি পেট্রো গভর্নমেন্ট 12 টাকা, আর 45 পয়সা হ্যান্ডেলিং ফিজ। এটা যদি ভাবো এই 250 টাকার রাইডটা যদি জিরো কমিশন প্ল্যান না থাকতো, পুরো 16% খেয়ে নিত। 16% মানে 40 টাকা শুধু র্যাপিডোই খেয়ে নিত এখান থেকে। তো চলো, এরকম রাইড তো সবসময় হয় না। এবার যদি সাঁতরাগাছি থেকে একটা বড় পেয়ে যায়, বিশেষ করে আমার ঘরের দিকে, তাহলে তো মানে চুমু, আমার দিন পুরো চুমু যাবে, চুমু। সকালবেলা বেরাইনি, বিকেলবেলা সব পয়সা উসুল করে নেবো, খালি সাঁতরাগাছি থেকে একটা পেয়ে যাই বা এখান থেকে একটা পেয়ে যাই, ব্যাস মস্তি গাইজ, মস্তি। তো চলো, 8:30 বাজে, এখান থেকে দেখি কী পাওয়া যায়। তো গাইস টাইম হচ্ছে 9:30, আর আমি ওখান থেকে কিছু পাইনি। ওখান থেকে একটাই খালি পারছিলাম, নারকেলডাঙ্গা বারবার ধরে, তো নারকেলডাঙ্গা নিইনি। তো লাস্টে সাঁতরাগাছি খালি গাড়ি নিয়ে এলাম। তো আসার সঙ্গে সঙ্গে 1-2টো অর্ডার ক্যান্সেল করার পর, রিজেক্ট করার পরই পেয়ে গেলাম মহেশতলা, আমার বাড়ি থেকে 8 কিলোমিটার দূরে ডাকঘরে। তো কী আর করবো, রাতের বেলা নিয়ে নিয়েছি। তো এই 10 টাকা করে কিলোমিটার পেয়ে যাবো। তো চলো, এখন তো পুরো ফাঁকা সাঁতরাগাছি এই সাইডটা, ওই সাইডটা জ্যাম দেখো, লিটারালি আশেপাশে যা বাইক আছে এটা ভালো হচ্ছে। তো চলো, মজা করতে করতে যাই। আর ওখান থেকে 8 কিলোমিটারের খালি গাড়ি নিয়ে যেতে হবে। তো দেখা যাক ওখান থেকে পাই কিনা, আশা করি পাবো না। তো কী আর করবো, দিনটা ভালোই গেল, খুব খারাপও না, ওখান থেকে পেয়েও গেলাম কাছাকাছি থেকে। তো চলো, হাওয়ায় উড়িয়ে নিয়ে চলে যাই রকেটের মতো। ওকে ওকে ওকে, টাইম হচ্ছে এখন 10:07, 10:07। তো 10:07 আমি এখন রয়েছি ডাকঘরে রয়েছি। আমি সাঁতরাগাছি থেকে এখানে আনলাম 168 টাকা দেখাচ্ছিলো, ভাড়া বেড়ে 178 টাকা হলো। তো দাদা 200 টাকায় পে করেছে। আমি খালি বলেছিলাম যে এক্সট্রা কিছু দিয়ে দিও, রাতের বেলা তো, বললো ঠিক আছে দিয়ে দেবো। আমি কিছু টাকা এক্সট্রা চাইনি, খালি জাস্ট বলেছি এক্সট্রা দিয়ে দেবো, তোমার যা ইচ্ছা। তো দিয়ে দাদা নিজেই পুরো 200 করে দিয়েছে। তো 18 কিলোমিটার রাস্তা, আসতে সময় লেগেছে মাত্র 30 থেকে 40 মিনিট, মেবি 30 মিনিট। খুব ফাস্ট চালানো হয়েছে, রাস্তা ফাঁকা ছিল। তারপরে তোমার জিঞ্জিরাবাদ থেকে এই এতটা পর্যন্ত 5-6 কিলোমিটার রাস্তাটা, ডাকঘর রাস্তাটা পুরো ফাঁকা। মানে তোমার এই ওপরে যাচ্ছে সম্প্রীতি ফ্লাইওভারের নিচে রাস্তাটা এখন তো ভালো করে দিয়েছে। এখন রাস্তাটা বেশ পাথর বসিয়ে দিয়েছে, খুব ফাঁকা রাস্তা, আর কোনো বাড়ি টাড়ি নেই, রাস্তা পুরো ফাঁকা। এবার যাওয়ার সময় ওইটা দিয়ে যেতে হবে, ওইদিকে ট্রাক ভর্তি আছে। যাই হোক, আর ওইদিকে তোমার কোনা এক্সপ্রেস হয়ে পুরো একদম খিদিরপুর পর্যন্ত পুরো ফাঁকা ছিল। খুব তাড়াতাড়ি চলে আসতে পেরেছে। এখন মেন কথা হচ্ছে এখান থেকে বাড়ির দিকে আশা করি পাবো না। 761 টাকা ইনকাম হয়ে গেছে, আর আসছিল 70 টাকা এক্সট্রা, ওখানে মোটামুটি 830 টাকা ইনকাম হয়ে গেছে। আর গাড়ি চলেছে মোটামুটি কত 85 কিলোমিটার গাড়ি চলে গেছে, মানে 2 লিটার তেল। তো এখনও পর্যন্ত 600 টাকার ইনকাম হয়ে গেছে। তো দেখা যাক, আর এখান থেকে যদি পাই তো ভালো, বাড়ি যাবো, আর নাহলে খালি গাড়ি নিয়ে 8 কিলোমিটার বাড়ি চলে যাবো। তো চলো দেখি কী হয়, যদি পাই তো ক্যামেরা অন করবো, নাহলে একদম সোজা গিয়ে দেখা হবে হিসাবটায় ঘরে।
তো গাইজ টাইম হচ্ছে এখন 10টা বেজে 18 মিনিট। তো তোমরা ভাবছো যে হয়তো আমি কোনো অর্ডার পেয়েছি, অ্যাকচুয়ালি কিচ্ছু পাইনি। খালি গাড়ি নিয়ে বাড়ি যাচ্ছি, আশা করছি পাবো না আমি। আর আমি এখন আজকে সম্পত্তি ফ্লাইওভারের নিচে ডাকঘর থেকে জিঞ্জিরাবাড়ি পর্যন্ত যাচ্ছি, পুরো ফাঁকা রোড এইখানে। আর অ্যাজ আ রাইডার আর আমার ট্রাভেল ভাল লাগে, লং রাইড ভাল লাগে। তো এইসব রাস্তা আমার জন্য পুরো স্বর্গ। এরকম ফাঁকা রাস্তা থাকবে, যদিও এটা রাস্তা হাইওয়ে দরকার, এরকম হাইওয়ে থাকবে, একা থাকবো, সোলো ট্রিপ, একা একা আরামসে গান শুনতে শুনতে বা এনজয় করতে করতে চলে যাবো রাতের বেলা ঠান্ডা হাওয়া খেতে খেতে। মানে এটা আমার স্বপ্ন, যদিও সত্যি হয়েছে স্বপ্নটা। কারণ আমি যখন নর্থ সিকিম থেকে আসছিলাম তখন রাতের বেলা পুরো সারা রাত্রির বাইক চালিয়ে আসতে হয়েছে। কিন্তু হ্যাঁ, ওখানে সোলো ছিলাম না, ওখানে টিম ছিল। সোলো ট্রিপ কমপ্লিট করতে হবে। আর এই দেখো এই ট্রাকে এই সাইডটা ট্রাক থাকবে ভর্তি, ওই সাইডটা যেমন আসার সময় ট্রাক ছিল না। আর এই দেখ ওই ট্রাকটার জন্য এর প্রবলেম হচ্ছে। তো চলো খালি গাড়ি নিয়ে বাড়ি যাই, আর ওখানে তোমাদের বাড়িতে গিয়ে হিসাবটা দিয়ে দিচ্ছি, এমনি অনেক বড় ভিডিও হয়ে গেছে। তো হে গাইস, টাইম হচ্ছে এখন মোটামুটি 10টা বেজে 10 মিনিট, আর আমি এখন ঘরে চলে এসেছি। তো ঝপ করে আজকে হিসাব বলে দিই। আর তোমাদের যেটা বলেছিলাম যে পাইনি, তো খালি গাড়ি নিয়ে 8 কিলোমিটার চলে এসেছি, কিছু করার নেই। তো আজকে শুধু র্যাপিডোই করেছি, উবের করিনি। আর ইন্ডিয়ার তো পাই না, বাদ দাও। আর ওলা তো ওর নিজের জগতেই রয়েছে, শুধু ফুড ডেলিভারি দেয়, একটাই ফুড ডেলিভারি পেয়েছিলাম তো নিইনি। তো আজকে র্যাপিডোতে 7খানা ট্রিপ কমপ্লিট করেছি, কমপ্লিট করে 762 টাকা ইনকাম হচ্ছে, 762। আর গাড়ি চলেছে আজকে 94.6 কিলোমিটার, গাড়ি প্রায় 95 কিলোমিটার আজকে চলে গেছে। তো হিসাব করলে দাঁড়ায় 2.5 টাকা করে পার কিলোমিটারের কস্ট, হিসাব করলে দাঁড়ায়। ও আর ওই যে এক্সট্রাটা নিয়েছিলাম, ওই যে বললাম না সেই হাওড়ার কোন ভেতরে উন্নাসি না কোন সালে উনসানি কোন জায়গায় গেছিলাম, ওখানে 75 টাকা এক্সট্রা পেয়েছিলাম, ওটা তো এক্সট্রাও দিয়েছিল। তো টোটাল ওইটা এক্সট্রা, ওইটা এক্সট্রা কত টাকা, আর এখানে আর একটা এক্সট্রা আছে তোমার ওই কী বলবো, ওই আসার সময় যেটা 23-24 টাকা এক্সট্রা, 25 টাকার মতো এক্সট্রা পেয়েছিলাম। তো টোটাল আজকে এক্সট্রা হয়েছে, দাঁড়াও টোটাল আজকে বলছি, টোটাল 761 টাকা ইনকাম হয়েছে র্যাপিডো থেকে। 75 টাকা ওখানে এক্সট্রা পেয়েছি, আসার সময় 25 টাকা এক্সট্রা পেয়েছি। আর গাড়ি চলেছে আজকে 94.6, তাহলে 2.5 টাকা করে হিসাব করলে দাঁড়ায় 624 টাকা। 624 টাকা দেখাচ্ছে। আর আরও 10 টাকা ধরে রাখো, মোটামুটি 650 টাকা। বেরিয়েছিলাম 4:30 নাগাদ, আর ঘরে ঢুকেছি আজকে 10টা 10-এ, মানে মোটামুটি 5.5 ঘন্টা। তো আজকে 5.5 ঘন্টা 650 টাকা ইনকাম হয়েছে। মানে অনেক দিন পর বেসিক্যালি পার ঘন্টায় 100 টাকার বেশি ইনকাম করেছি। সেটা আমি বলেছিলাম প্রথমে যখন আমি বড় ট্রিপটা নিয়েছিলাম যে আজকে ভাই ভালো ইনকাম হবে। তো চলো আজকে 5.5 ঘন্টা 650 টাকা ইনকাম হয়ে গেছে। তো চলো আজকের মতো এতটাই। স্টে সেফ, সেফ ড্রাইভ, টাটা, গুড বাই, গুড নাইট, টাটা।